গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে বর ফিরলো আর ওয়েদারটা দেখো, বৃষ্টি হচ্ছে, একবার রোদ্দুর। তো চলো রান্না করবো একটু মাছ দিয়ে একটু আগে তরকারি করবো, কি মাছের ঝাল করবো দেখি, আর একটু ডাল করবো। তো 7:30টায় ফিরলো, চটপট করে রান্নাগুলো সারি, নাহলে আবার দুপুরে জলখাবারে খাবে আর কি, খেতে পাবে না। তো চলো রান্নাটা সেরে নিই। তো বন্ধুরা একটু মাছের ঝাল করবো। মাছের ঝালটা হচ্ছে, আর এই যে ভাতও হয়ে গেছে। 15টা বাজে, 15টার মধ্যে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো মাছের ঝাল করলাম, কারণ মাছ দিয়ে তরকারি করলাম না, ঢ্যাঁড়স ছিল, তাই আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে তরকারি করলাম, আর মাছের ঝাল করলাম আর ডাল করলাম। বাদ বাকি মোটামুটি রান্নাগুলো হয়ে গেছে। এখন মাছের ঝালটা করলে আমার রান্না কমপ্লিট। এখন বাসন পড়ে রয়েছে, বাসন মাজবো। বাসন নিয়ে বসে পড়েছি মাজতে। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। একটু করে বৃষ্টি হচ্ছে, আবার গরম, যেকে তাই, তাতে গরম কমছে না। তোমাদের এই গরমে কি অবস্থা বলো? আর সন্ধ্যাবেলা চা খেয়ে একটু দুধ জাল দিলাম। আজকে একটুখানি করব রান্না, আলু চচ্চড়ি আমার বড় মাসির স্টাইলে। আমার ছেলে খালি বলে, বড়দিদার মতো একটু আলু চচ্চড়ি করো, তো মা বড়দিদার মতো একটু আলু চচ্চড়ি করো। তো বড় মাসির মতো একটু আলু চচ্চড়ি করার চেষ্টা করি, কিন্তু বড় মাসির আলু চচ্চড়ি আমাদের আলু চচ্চড়ির মধ্যে তফাৎ অনেক। বড় মাসিরটা অবশ্যই সুন্দর হয় খেতে, খুব সুন্দর টেস্টি হয়। তো চেষ্টা করি, ওটাই ছেলে বলে ভালো হয়েছে। তো আলু চচ্চড়ি করবো একটুখানি, আর একটু দুধ বেশি রয়েছে, তাই জন্য একটুখানি দুধ দিয়ে একটু পরোটা বানাবো, ময়দাটা মেখে একটু পরোটা বানাবো। তো ভেবেছিলাম একটুখানি আলুর পরোটা করতে হবে, না আলুর পরোটা গরমেতে আর করবো না, অন্য একদিনকে করব। আজকে একটুখানি ওই দুধ দিয়ে করে নর্মাল পরোটাই করব। তো আলুটা তো সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটা সিটি দিয়ে বসিয়েছি। এবার চলো আলু চচ্চড়িটা করি, তারপর ছেলেকে নিয়ে পড়তে বসাতে হবে। আর আমাদের বাইরের, তোমরা হয়তো বলবে বাইরের নেটটা কি ময়লা হয়েছে, আসলে ওটা পরিষ্কার করা খুব অসুবিধা, কারণ ওইটা পরিষ্কার করতে গেলে বাইরে বোন আছে, আমাদের বোন দিয়ে যেতে হবে। এবার বোন দিয়ে গেলে নেটটা খুলে পরিষ্কার করে আবার লাগাতে হবে। এবার এখন আমি ওখানে প্রচুর গাছ হয়ে গেছে বলে আমি বরকে বলেছিলাম যেতে হবে না, কারণ বলা যায় না এখন ওখানে কি থাকবে না থাকবে, তার জন্য বারণ করলাম, এখন যেতে হবে না, থাক। 1 সপ্তাহ যায় না আমার, এটা কালো হয়ে যায়, কিন্তু ওইখানে জঙ্গলের জন্য যেতে বারণ করি। কি বসে থাকবে, ঢুকে তার ঠিক নেই, তো যার জন্য পরিষ্কার করা হয় না। ওটা ভেতর থেকে, বাইরে থেকে অনেকবার আমার বর খুলে নিয়ে এসছে, পরিষ্কার করে দিয়েছি, লাগিয়েছে, কিন্তু এখন এতটা বন জঙ্গল বেড়ে গেছে যার জন্য ঢোকা যায় না ওখানে। যার জন্য নেটটা ভেতর দিয়ে করলে সুবিধা হতো, কিন্তু ভেতর দিয়ে করার কোনো অপশান নেই, তাই বাইরে দিয়েই হয়েছে। আর আমার নিজের বিরক্ত লাগে নেটটা, এখন দেখি হাওয়া বাতাসটা না ভালো করে ঢোকে না, ওখানে পুরো আটকে যায়। তো ওই বন জঙ্গলের জন্যই নেটটা দেওয়া। আর প্রচুর মশা, প্রচুর মশা, কারণ বুঝতেই পারছো এই যে সব চতুর্দিকে তো ঘুরছে আমাদের, তো ভয় লাগে ভীষণ, ওই জন্য যেতে বারণ করেছে এখন। তো চলো ময়দাটা মাখিয়ে একটু আটাও দেবো, আটা ময়দা দুটো মিশিয়েই মাখবো, দুটো মিশিয়েই করবো। ময়দাটা অল্প আছে দেখছি, তো যেটুকু আছে সেটুকুনি, আর একটু আটা দেবো, দিয়ে করবো। তো চলো পরোটাটা করি। যতই পরোটা আমি গরম জল করে নানারকম করে মাখি না কেন, সেই নরম আর হয় না, কেন হয় না বুঝতেই পারি না। তো চলো পরোটাটা করে নিই। এই যে দুধটা পড়েছিল, অনেকটাই দুধ ছিল, তো দুধটা জাল দিচ্ছি, বাইরে এখন পুড়ে গেছে, আমার মাজতে হবে। চলো মেখে নিই। আলুর তরকারিটা করবো তোমাদের বললাম, তো চলো দেখাই তোমাদের আলুর তরকারিটা কীভাবে করবো। তার জন্য ছোটো ভিডিও থাকবেই। তো চলো আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, করে নিই রান্নাটা। হ্যাঁ, এটা মেখে ফেলেছি, আর এখানে আলু সেদ্ধ করেছি, এবার এটা কাটবো, কেটে করবো। চলো করে নিই তরকারিটা। একটু তেল লাগে বেশি, কারণ ওই কড়াটা ধরে যায়, সেইগুলোই আমি খেতে ভালোবাসি। কড়াটা একটু ধরে যাবে, পোড়া পোড়া হবে,
আর বড় মাসি তো দারুণ করে, যতই চেষ্টা করি বড় মাসি মতো কারোর মতো কোনোদিন কোনো কিছু হয় না। দেখবে কোনোদিন আমি দেখেছি কারোর মতো চেষ্টা করলে কিছু হয় না। যার যার নিজের হাতের টেস্ট আলাদা। সারা পৃথিবী খুঁজলেও মায়ের হাতের টেস্ট আমি কোথাও পাবো না। তেমনি একটু কিন্তু হলুদ দিইনি বন্ধুরা, তাও দেখো হলুদের কালারটা হয়ে গেছে, সরষের তেল দিয়ে করেছি তো, আর যত ভাজছি তত কালারটা খুলছে। আর এরম করে করবে তোমরা, দারুণ টেস্টি হয় খেতে। একটু 5 ফোড়ন লঙ্কা দিয়ে যত ভাজবে তত কালার খুলবে। ময়দাটা আধ ঘন্টা মেখে রাখার পর এবার লেচি কেটে রেখেছি, এবার পরোটাটা ভাজবো। তোমরা কি কেউ বলতে পারবে ননস্টিকের তাওয়াটা কী দিয়ে মাজলে পরিষ্কার হবে? রোজ মাজি তাতেও কালো হয়ে যায়। তো বন্ধুরা এই যে আলু চচ্চড়ি আর এখানে পরোটা আমার রেডি হয়ে গেছে। তো চলো খাও খাও করে নিই। এখন ছেলে খাবার বাড়ছি, এবার আমিও খাবো। ছেলে আর আমি খেয়ে নেবো এবার। আমার বর কখন আসবে জানি না। তো গরমা গরম পরাঠে নিয়ে চলে এসেছি, খেয়ে নিয়ে এবার চলো চটপট করে। ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি, আর বর কখন আসবে জানি না, যখন আসবে খেতে দেবো। খিদে পেয়ে গেছে। আগে আর বসে থাকতাম, এখন আর বসে থাকতে পারি না। যখন যার সময় হবে আসবে তখন তাকে খেতে দেবো। সে যদি রাত্রি 11টায় আসে, বড় 11টা পর্যন্ত বসে থাকতে পারবো আমি খেয়ে নিচ্ছি। যখন খিদে পায় না বসে থাকি, যখন খিদে পায় খেয়ে নিই পরিষ্কার করে। তাকে কে কী বললো কিচ্ছু যায় আসে না। অনেকে বলবে বাবা বর আসেনি খেয়ে নিচ্ছে। বর তো আমার জন্য বসে থাকে না কোনো সময়, যখন তার খিদে পায় সেই খেয়ে নেয়। অতএব আমি কেন, আমিও তো মেয়ে বলে সব ত্যাগ করে দেবো, তা তো হতে পারে না। নিজে খিদে পেয়েছে তাই খেয়ে নিচ্ছি, তাতে কে কী বললো কিচ্ছু যায় আসে না। আমার জন্য যে ভাববে আমি তার জন্য অবশ্যই ভাববো, তাই না? এত বছর সবার জন্য ভেবেছি, আমার জন্য ভাবার কেউ নেই। তাই এখন নিজেকেই বুঝে নিতে হবে, যেটাতে আমি ভালো থাকবো, যেটা আমি আনন্দ পাবো সেই কাজটাই আমি করবো। তবে হ্যাঁ, সৎ পথে থেকে, এইটাই আমি বিশ্বাস করি। খারাপ কাজ করলে তার জবাবটা আমাকে ওপরেই দিতে হবে, মানুষকে জবাব দিয়ে কী করবো? তাই সৎ পথে থেকে ভালোভাবে কাজ করো, এই যা। চলো, অনেক বকবক করেছি, অনেক জ্ঞান দিয়েছে, খেয়ে নিই। এবার দুধ দিয়ে পরোটাটা মেখেছি, নরম 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 হয়েছে আপাতত, যাই